নমস্কার, আমার নাম রুদ্র স্যার। আমি আজকে পাইথন প্রোগ্রামিংয়ের ক্লাস নেব। আহ, এই বছর থেকে আইসিএসসি বোর্ডে পাইথন প্রোগ্রামিং অ্যাড করা হয়েছে। সিবিএসসিতে প্রথম থেকেই ছিল এবং বহরমপুর এমআই স্কুলে পাইথন প্রোগ্রামিং শেখানো হয় 6 থেকে 8 পর্যন্ত। 9-10এও রোবোটিক্স নিলে শেখানো হয়। 5-এ জিডব্লিউ বেসিক শেখানো হয়। তো আমি যেহেতু কম্পিউটার প্রোগ্রামিং শেখাই, সেই জন্য অনেকেই বলে যে তারা পাইথন প্রোগ্রামিং ঠিকঠাক বুঝতে পারছে না। তো সেই জন্য আমি পাইথন প্রোগ্রামিংটার ক্লাস নেব। প্রথম থেকে নেব না, আমি মোটামুটি যেটা এই শেষের দিকে আসতে পারে সেই ভিত্তিতে ক্লাস নেব। মোটামুটি যেগুলো করে গেলে কনসেপ্ট ক্লিয়ার থাকবে এবং বুঝতে বা করতে সুবিধা হবে। তো সবাইকেই হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। আজকে নতুন বছর 2025 সালের ইংরেজি বর্ষের। তো আমি শুরু করছি। প্রথমে আমরা ক্রমটা খুলে আমরা লিখব IDLE পাইথন ডাউনলোড। তারপর আমরা পাইথনের ওয়েবসাইটে যাব। সেখানে গিয়ে আমরা ডাউনলোড পাইথনে ক্লিক করব এবং কিছুক্ষণের মধ্যেই ডাউনলোড কমপ্লিট হবে। ডাউনলোড কমপ্লিট হওয়ার পর আমরা সেটাকে ওপেন করে নেব এবং ওপেন করে নেওয়ার পর আমি সেটাকে ইনস্টল করছি। আমার যেহেতু প্রথম থেকে ইনস্টল করা আছে, তাই আমার ইনস্টল করার দরকার নাই। আর যদি ইনস্টল করা না থাকে তাহলে সেটাকে ইনস্টল করতে হবে। তো আমি ইনস্টল না করে, ইনস্টল যেহেতু করা আছে এই ফাইলটার সাহায্যে হবে, আমি প্রসেসটা দেখিয়ে দিলাম। তো এখানে আমাকে লিখতে হবে পাইথন IDLE। তো সেখানে এটা চলে আসবে। এটাকে আমরা পিন টু স্টার্ট বা পিন টু টাস্ক বার করতে পারি, তাহলে টাস্ক বারে চলে আসবে। টাস্ক বারে চলে আসার পর এটা এরকম স্ক্রিন ওপেন হবে। এখানে পাইথনের ভার্সন এবং সমস্ত জিনিসপত্র লেখা আছে। এখানে হেল্প লিখলে পাইথনের কিছু হেল্প কমান্ডগুলো দেবে। তো লেখার স্টাইলটা হচ্ছে হেল্প, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তো তারপরে এখানে আমরা যার হেল্প চাইবো, অর্থাৎ হয়তো প্রিন্ট কমান্ডের হেল্প চাইবো, তাহলে প্রিন্ট কমান্ড কি করে কাজ করে, এই যে সেপারেটার কি, এন্ডের কি, এই সমস্ত জিনিসপত্রগুলো এখানে উল্লেখ করা আছে। তো আমরা নতুন প্রোগ্রাম করব, সেই জন্য আমরা এখানে ফাইলে গিয়ে নিউ ফাইল করে এটাকে বলে কমেন্ট। তো আমি লিখছি MIS বহরমপুর ক্লাস 7 or 8 পাইথন প্রোগ্রামিং বাই রুদ্র স্যার। এটাকে আমরা ফাইলে গিয়ে সেভে ক্লিক করব। ডেস্কটপেও সেভ করতে পারি। ডেস্কটপ সিলেক্ট করলাম, একটা ফোল্ডার বানিয়ে নিলাম MIS। ফোল্ডারটা বানিয়ে নেওয়ার পর ফোল্ডারটায় ঢুকে এখানে আমরা টাস্ক বলে সেভ করলাম। পাইথনের এক্সটেনশন দেখা যাচ্ছে PY হবে, সেভ করে দিলাম। এটা যেহেতু কমেন্ট, তাই এটা রান করলে কোনো রকম আউটপুট দেখাবে না, অর্থাৎ রানে গিয়ে রান করলে কোনো আউটপুট দেখাচ্ছে না। তো আমরা এটাকে রান করব, ওটা ক্লোজ করে দিলে ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা মোটামুটি যেখান থেকে শুরু করা যায়, আমি ধরে নিচ্ছি বেসিক জ্ঞান সবারই যারা 7 বা 8-এ পড়ে আছে। তো আমি ইফ স্টেটমেন্ট থেকে শুরু করছি না, লুপ থেকে শুরু করছি। আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে বলবেন এবং যদি কোনো অসুবিধা হয় কমেন্টে জানাবেন, আমি তাহলে সে ধরনের ভিডিও বানিয়ে দেব। তো প্রথমে আমি লিখছি যে হোয়াইল মানে যতক্ষণ, টু TRU, টুটা বড় হাতের টিটা, এখানে যে আবাতে ছোট হাতের হয়, টুটা বড় হাতের,
ইন্ডেন্টেশন ব্লক দিলাম, যতক্ষণ সত্যি দেওয়ার পর আমি বললাম প্রিন্ট, দিয়ে আমি বললাম হাই 2025, দিয়ে এটাকে কন্ট্রোল এস মেরে সেভ করলাম, দিয়ে এটাকে রান করে দিলাম। তো এটা যতক্ষণ সত্যি মানে সবসময়তেই সত্যি, অতএব এটাকে কোনো কন্ডিশন দেওয়া নাই, এটা চলতেই থাকবে। তো তখন চলেই যাচ্ছে, যতক্ষণ না আমার কম্পিউটারটা হ্যাং করবে ততক্ষণ চলবে। আমরা কন্ট্রোল সি মেরে থামাতে পারি। তো এখানে আমি যদি বলি যে যতক্ষণ সত্যি একটা হাই বলার পর এখানে 1 নম্বর 2 নম্বরের কিছু একটা কাউন্ট হোক, তাহলে আই ইজিক্যাল টু 1 মানে 1 নম্বর। এখানে বললাম আই কে দেখাবে, তারপরে আই প্লাস ইজিক্যাল টু 1 মানে আয়ের সাথে 1 ঘর করে যোগ হবে। এটাকে এবার রান করলাম, তো চলেই যাচ্ছে, থামালাম, কন্ট্রোল সি মেরে ম্যানুয়ালি থামালাম। তো এটাকে আমরা বললাম যে ঠিক আছে, ইফ যদি আই ইজিক্যাল টু ডবল ইকুয়াল টু মানে কম্পেয়ার করছি 6 হয়, তখন ব্রেক হয়ে যাবে মানে থেমে যাবে। তো রান করলাম, তো এখানে 5 অবধি হলো, যেহেতু 6 তখন থেমে গেল। আমি বললাম হোয়াইল বললাম না, আমি বললাম যতক্ষণ পর্যন্ত আই এন এর কম থাকবে, যেখানে এন কে নেওয়া হলো 10, তো 10 বার ঘুরবে। যদি আমি এটা এক্সিকিউট না করি তাহলে এটা 10 বার ঘুরবে, আনলিমিটেড ঘুরবে না। তো এটা 10 বার ঘুরলো। আমি বললাম যে না, এটা ঠিক 6 থেমে যাবে। রান করলাম, তো 10 বারের জায়গায় 6 থেমে গেল মানে 5। তারপর আমি বললাম যদি এটা 6 হয় তাহলে এটা কন্টিনিউ হবে, অর্থাৎ 6 নম্বরটা স্কিপ করে যাবে। 1 থেকে 10 প্রিন্ট হবে, 6 প্রিন্ট হবে না। আমি রান করলাম, দেখতেই পাচ্ছ এখানে 1 2 3 4 5 6 প্রিন্ট হয়ে গিয়েছে। আমি বললাম হবে না, তাও হয়ে গেছে। কারণটা কি, এখানে 6 প্রিন্টটা স্টেটমেন্টটা কন্টিনিউর আগে দিয়েছি। তাহলে আমাকে জাস্ট কি করতে হবে, প্রিন্ট স্টেটমেন্টটা আর এই আই প্লাস স্টেটমেন্টটা কন্টিনিউর পরে দিতে হবে, এবার আমার কথাটা দেখা যাবে। 5 অবধি হলো, 6-এর পর থেকে কন্টিনিউ হলো মানে স্কিপ করে গেল, মানে আর দেখালো না। যখন 6 হয়ে গেল তখন কন্টিনিউ করে গেল, দিয়ে স্কিপ করে গেল। তো সেই জন্য এখানে 6-এর পর এটা দেখালো না। এইটাকে আমরা একটু অন্যরকম করে নিই, অর্থাৎ এই আই প্লাসটাকে আমরা এখানে রেখে দিচ্ছি ওপরে। আই বললাম 0 থেকে শুরু, তাহলে এখানে 6 নম্বরটা নাই, অর্থাৎ 0 থেকে শুরু হয়েছে, 1 ঘর বেড়েছে, 2 বেড়েছে, 3 বেড়েছে, যখনই 6 হয়েছে 6 নম্বরটা নাই। আমি যদি বলি না, আমি তো 6ও নেব না, আমি সেগুলোই নেব না যেগুলো 3 দিয়ে ভাগ যায়, তাহলে %3 ইজিক্যাল টু 0। তাহলে 3-এর ঘরের গুলো সব বাদ আছে, 3 নাই, 6 নাই, 9 নাই, এবং 11তে গিয়ে কেন শেষ হচ্ছে, যেহেতু 1 ঘর বাড়ানো হয়েছে। তাই 11তে শেষ করতে আসি না, 10এই করতে আসি। তাহলে এইটা কমিয়ে দিলাম এবং রান করলাম, তাহলে এটা 10-এ গিয়ে শেষ হলো। তো এইটা হচ্ছে হোয়াইল লুপ, যেখানে কন্টিনিউ স্টেটমেন্ট দেখালাম এবং ব্রেক দেখালাম। এখানে একটা পাস বলেও স্টেটমেন্ট আছে। পাস মানে কি না, ওইটা কাজ করবে না, জাস্ট অর্থাৎ 6টাই প্রিন্ট হবে, জাস্ট কাজ করবে না। ওটা দিয়েছি ইফটা, সেই ইফটা কাজ করবে না, তাই সবগুলোই প্রিন্ট হয়েছে। 3ও প্রিন্ট হয়েছে, 6ও প্রিন্ট হয়েছে, 9ও প্রিন্ট হয়েছে, অর্থাৎ এক প্রকার এমটি স্টেটমেন্ট হলো পাস। এবার আমি যেগুলো সাধারণত পরীক্ষায় দেয় বা এবছর দিয়েছিল ইউনিট 2-তে, এখনও রেজাল্ট বেরোয়নি, প্র্যাকটিক্যালি দিয়েছিল, তো সেগুলো সম্পর্কে এবং যেগুলো দিতে পারে সেগুলো সম্পর্কে একটা ভিডিও বানাচ্ছি। ভিডিওটা একটু বড়ই হবে,
যতটা পারা যায় আমি চেষ্টা করব সলভ করা। তারপর যদি আপনাদের আগ্রহ দেখি, অর্থাৎ যে ভিউয়ার যারা তাদের যদি আগ্রহ থাকে তাহলে বানাবো। তো আমি ফার্স্টে চেক করছে এটা ফর লুপ দিয়ে n ইজিক্যাল টু 10, অর্থাৎ 10 পর্যন্ত। ফর মানে ফর লুপ, আই ভেরিয়েবল, ইন রেঞ্জ মানে রেঞ্জে যাবে, কত রেঞ্জ অবধি যাবে না, আমি বললাম 1 থেকে n পর্যন্ত যাবে। তা n পর্যন্ত মানে একবার কম যাবে, 9 যাবে, তাই এখানে +1 করলাম, অর্থাৎ 10 পর্যন্ত যাবে। আলাম প্রিন্ট করো আইকে। যখনই প্রিন্ট করবো সেভ করে, তখন এটা 10টা প্রিন্ট করবে। এই 10টা প্রিন্ট পাশাপাশি করতে হলে আমরা এখানে লিখবো এন্ড ইজিক্যাল টু, কমা দিয়ে দিয়ে হয়তো প্রিন্ট করবে বললাম, বা পেজ দিয়ে বললাম, যেভাবে বলবো সেভাবে পাশাপাশি প্রিন্ট করবে। তো পাশাপাশি যদি কমা না দিয়ে পেজ দিই, তাহলে পেজ দিয়ে প্রিন্ট করবে, অর্থাৎ দেখতে ভালো লাগবে। আমি যদি বলি যে না, এখানে একটা কাজ করা যাক, যে এর ফ্যাক্টরগুলো বের করা যাক, সেগুলোই প্রিন্ট করবে যেগুলো এন এর ফ্যাক্টর। তাহলে আমি ইফ n%i ইজিক্যাল টু 0, যেগুলো দিয়ে n কে যাই সেইগুলোই প্রিন্ট করো, অর্থাৎ এগুলো ফ্যাক্টরগুলো প্রিন্ট হবে। কি প্রিন্ট হবে? ফ্যাক্টর, ফ্যাক্টর অফ n। তাহলে 1কে কি দিয়ে, 10কে কি দিয়ে যায়? 1, 2, 5 আর 10 দিয়ে যায়। আমি যদি বলি ফ্যাক্টরগুলো প্রিন্ট করছো, ভালো করেছো, যোগও করো, তাহলে যোগও হয়ে গেল। যোগটা ফর লুপের বাইরে গিয়ে প্রিন্ট করব, তাই আমরা এখানে লিখছি প্রিন্ট রেজাল্ট ইজিক্যাল টু এস। তাহলে আমার এখানে ওইগুলো ভুল লিখেছি একটা, এসকে আগে আমি ডিফাইন করিনি, অর্থাৎ এসটা কি, কত দিয়ে শুরু, ইনিশিয়ালাইজ করিনি, তাই এখানে আমি লিখে দিলাম যে এস ইজিক্যাল টু 0, 0 দিয়ে শুরু। তাহলে এই সবগুলো যোগ করে 18 হয়। 18টাই পরের লাইনে চাইছি, তাই এখানে আমি একটা /n দিয়ে দিলাম, তাহলে পরের লাইনে 18 হয়েছে। এবার আমি বলছি যে যদি কটা ফ্যাক্টর হলো সেটা গুনবো, তো আমি এখানে বললাম যে সি ইজিক্যাল টু বা প্লাস ইজিক্যাল টু একই ব্যাপার, সি প্লাস ইজিক্যাল টু 1 মানে হচ্ছে, এটার মানেটাই হচ্ছে এরকম যে সি প্লাস ইজিক্যাল টু 1 মানে হচ্ছে সি ইজিক্যাল টু সি প্লাস 1। ঠিক আছে, তো সি কেও ইনিশিয়ালাইজ করতে হবে, আমরা এইভাবেও ইনিশিয়ালাইজ করতে পারি, এস আর সি দুটোই হচ্ছে 0। ঠিক আছে, বা আমি এইভাবে মাল্টিপল ইনিশিয়ালাইজ করতে পারি, এস ইজিক্যাল টু সি ইজিক্যাল টু 0, কোনো ব্যাপার নাই। তো আমি এটা সিকে দেখাইনি বলে এটা দেখাচ্ছে না, তো আমি সিটাকেও দেখাবো যে কতগুলো হলো। সেটা হচ্ছে নাম্বার অফ ফ্যাক্টর, নাম্বার অফ ফ্যাক্টর ইজিক্যাল টু সি। তো 4টে ফ্যাক্টর আছে, অর্থাৎ 1, 2, 5, 10, 4টে ফ্যাক্টর আছে। এবার আমি বলছি, এগুলো কিছু অপশান আছে, এগুলো আমি দেখছি না আপাতত, জাস্ট প্রোগ্রামিংটাই শেখাই। তো এইখানে আমি সমস্ত করেছি, দেখেছি, বুঝেছি। এবার আমি এই গোনার কাজটা রেখে দিলাম, প্রিন্ট আর সামের কাজটা উঠিয়ে দিলাম। তো গুনার কাজ তো করবে, তো আমি যদি নাম্বারটাকেও নিয়ে নিচ্ছে, নাম্বারটা না নিই, অর্থাৎ এক ঘর কম ঘুরাই দিয়ে সেভ করে রান করি, তাহলে এখানে মানে এই 10-এর মধ্যে 10টাকে বাদ দিয়ে তার ফ্যাক্টরগুলো বের করছে। তাহলে এটা হচ্ছে 8 এবং তার যোগফল 3। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে আমি যদি একটা 6 নাম্বার নিই, তার ফ্যাক্টর বের করি, তাহলে 1 হবে, 2 হবে, 3 হবে, এবং এই 3টেকে যদি যোগ করি তাহলে 6 হবে, এবং 6 আর 6 যেহেতু সমান, তাই একে আমরা পারফেক্ট নাম্বার বলি। কি বলি? পারফেক্ট নম্বর। এইরকম আর একটা নম্বর হলো 28। আশা করি বোঝা গেছে।
তো আমি বললাম যে এখানে যে নম্বরটা নেবে এবার ইনপুট নেবে, তাহলে ইনপুট নিবে, তাহলে আমরা লিখলাম আইএনটি, মানে ইনপুট যেহেতু টেক্সটে নেয় তাই আইএনটিতে কনভার্ট করলাম, অর্থাৎ নাম্বারে কনভার্ট করলাম। ইনপুট এন্টার এ নম্বর, একটা নম্বর দাও, তারপর তার সাম আমার দরকার আছে বা কাউন্ট দরকার আছে, আমি রেখেই দিচ্ছি, সাম কাউন্ট রেখেই দিচ্ছি। এবার আমি যদি বলছি যে ইফ যদি এস ইজিক্যাল টু এন হয়, নম্বরটার সঙ্গে সমান হয় ফর লুপের বাইরে, তাহলে প্রিন্ট করো যে রেজাল্ট না লিখে ফ্যাক্টরি পারফেক্ট নম্বর। সেই পারফেক্ট নম্বরটা আবার কে না হচ্ছে এন নম্বরটা। আমি এটাকে রান করি, তো নম্বর চেয়েছে, আমি 6 দিলাম, বলছে 6 পারফেক্ট নম্বর, 1 2 3 যোগ করলে 6 হয়। আমি আবার রান করলাম, অল ট্যাপ করে ক্লোজ করছি, হ্যাঁ, 28 দিলাম, 28 যোগ করলেও দেখো 28 হয়, 1 2 3 যোগ 1 2 4 যোগ করলে হচ্ছে 7, আর এটা 28, তাহলে এটা হচ্ছে পারফেক্ট নম্বর, নাম্বার অফ ফ্যাক্টর 5। তাই আমি বুঝে গেছি যে পারফেক্ট নম্বর মানে তার ফ্যাক্টরগুলো যোগ করে যদি হয় তাহলে সেটা পারফেক্ট নম্বর। এবং এখানে কখনোই আমি বলতে পারছি না যে এখানে যদি দুটো ফ্যাক্টর হয়, আমরা জানি যারা মৌলিক সংখ্যা বা প্রাইম নম্বর সেটা নিজে আর সেই নম্বর দিয়ে যায়, সেটা দুটো ফ্যাক্টর, তাহলে সেটা হবে প্রাইম নম্বর। তাহলে এখানে আমি যদি বলে দিই যে এই যে কাউন্টটা করছি সেই কাউন্টটা যদি 2-এর সঙ্গে সমান হয় তাহলে এটা হচ্ছে প্রাইম নম্বর। আমি একটা নম্বর দিলাম 9, 9টা তো প্রাইম নম্বর নয়, কিন্তু তাও এখানে প্রাইম নম্বর দেখিয়ে দিল। কেন? কারণ আমি 9 পর্যন্ত ঘুরাইনি, 9-এর থেকে এক ঘর কম ঘুরিয়েছি, তাই এখানে এক ঘর যোগ হবে। এবার আমি 9 দিলাম, বলছে 9 প্রাইম নম্বর না, অর্থাৎ এখানে প্রাইম নম্বরের ব্যাপারটা প্রিন্ট করছে না। তো আমি এটা একজন দেখাবার জন্য আমি একটা এল স্টেটমেন্ট ব্যবহার করে নিচ্ছি যে এটা নট প্রাইম নম্বর, অর্থাৎ প্রাইম নম্বর না। 9 দিলাম, তো 9 প্রাইম নম্বর নয়। আমি আবার রান করলাম, 13 দিলাম, তার দুটোই ফ্যাক্টর, 1 আর 13, তাহলে সে প্রাইম নম্বর। আমি আবার রান করলাম, 60 দিলাম, অনেকগুলো ফ্যাক্টর, প্রাইম নম্বর না। আমি আবার রান করলাম, 101 দিলাম, দুটোই ফ্যাক্টর, প্রাইম নম্বর। আশা করি এগুলো বুঝতে পারা গেছে। এবার বক্তব্যটা হলো যে আমি এল স্টেটমেন্টটা তুলে দিলাম, আমি প্রাইম নম্বরগুলোই বের করব যে কতগুলো প্রাইম নম্বর আছে। তাহলে আমার ইনপুটের প্রয়োজন। আমি এখানে একটা কথা বলে রাখি যে এখানে ইন্টিজার ছাড়াও যদি কেউ ইভ্যাল মারে, ইভ্যাল মানে ইন্টিজারও নেবে, ফ্লোটও নেবে, স্ট্রিংও নেবে, লিস্টও নেবে, টাপলও নেবে, সমস্তই নেবে, অর্থাৎ এখানে আমি যা দেব সেটাই নিয়ে নেবে। আমি এখানে 17 দিলাম প্রাইম নম্বর, ইভ্যাল দিয়েও করা যায়। তো আমি এটা জাস্ট আর করছি না, এটা মুছে দিচ্ছি। এইখানে আমি লিখে দিচ্ছি ফর লোয়ার লিমিট ধরে নিচ্ছি, লোয়ার লিমিট ধরছি যে 50, আপার লিমিট ধরে নিচ্ছি 90। তো ফর রেঞ্জ লোয়ার লিমিট থেকে শুরু, আপার লিমিটের সঙ্গে এক ঘর বেশি যাবে। তো এইটা আমরা এখানে করছি না, অর্থাৎ কন্ট্রোল জেড মেরে দিচ্ছি। আমরা এখানে এইটুকুই রাখছি। এইটা আমরা যেহেতু এন এর ওপর ঘোরাচ্ছি তাই ওপরে একটা এন বলে ফর লুপ চালিয়ে নিচ্ছি, যেটা আমরা লোয়ার লিমিট থেকে ঘুরে আপার লিমিটের সাথে এক ঘর যোগ হবে এবং ভেরিয়েবলটার নাম হবে এন। যেহেতু এই পুরোটা এটার মধ্যে পড়ছে তাই এটাকে একটা ট্যাব মেরে নিচ্ছি। তাহলে এখানে কি হবে, সাম করার দরকার নাই, তাও আমি এখানে যেহেতু দরকার নাই এটাকে কমেন্ট করে দিচ্ছি। আর ব্যাস এইটুকু, অর্থাৎ কাউন্ট করবে। তাহলে এখানে আমার লোয়ার লিমিট আপার লিমিট 50 থেকে 90 এর মধ্যে প্রাইম নম্বরগুলো প্রিন্ট করবে।
কিন্তু এখানে ফ্যাক্টরগুলো আমি দেখেছি বলে দেখতে আমার বুঝতে অসুবিধা হচ্ছে, তাই ফ্যাক্টরটাও আমি ডিসেবল করে দিচ্ছি। এবার আমি রান করছি। তো 90 থেকে 100-র মধ্যে, 50 থেকে 100-র মধ্যে যে প্রাইম নাম্বারগুলো আছে সেই প্রাইম নাম্বারগুলো প্রিন্ট করেছে। আমি যদি এখানে এটা বাড়িয়ে কমিয়ে দিই, অর্থাৎ 500 থেকে 900-র মধ্যে করি, তাহলে সেই হিসেবে 500 থেকে 900-র মধ্যে যেগুলো প্রাইম নম্বর সেই প্রাইম নম্বরগুলো দেখিয়ে দেবে। এই যে লুপের মধ্যে লুপ, এই লুপটাকে বলা হয় নেস্টেড লুপ। একইভাবে আমি এত থেকে এতর মধ্যে পারফেক্ট নাম্বার প্রিন্ট করব, তাহলে এই লাইনটা মুছবে। সি এর এখানে কোনো দরকার নাই, কাউন্টের দরকার নাই, এবং এখানে আমার হবে যে এস ইজিক্যাল টু যদি এন হয়, তাহলে প্রাইমের জায়গায় আমার কি হবে, পারফেক্ট। এবং এখানে যেহেতু পারফেক্ট নাম্বারে এক ঘর কম নিতে হয়, তাই এক ঘর কম নেব। তাহলে এই থেকে এই মধ্যে কোনো পারফেক্ট নাম্বার নাই, তাই দেখাচ্ছে না। আমি রেঞ্জটাকে কমিয়ে 1 করে দিলাম, আর এটাকে 9000 করে দিলাম, দিয়ে রান করছি। এর মধ্যেই 3টেই পারফেক্ট বা 4টে পারফেক্ট নাম্বার আছে, অনেকক্ষণ বেশি ধরে ঘুরলো বলে একটু সময় লাগলো বের করতে। এটাকে আরও কম সময় করতে গেলে এখানে /2 দিয়ে দিলাম, তাহলে যদি আমি এটাকে রান করি তাহলে আরও খুব তাড়াতাড়ি বের করে দেবে। কিন্তু এখানে বের করতে পারলো না কেন সেটা আমি দেখে নিচ্ছি। / মানে হচ্ছে ফ্লোটিং ডিভিশন, তার সাথে এক ঘর যোগ। এই যে এটা একটু ফাস্ট বের করলো। এটা যদি এটা এইভাবেই করলে এটাকে আমার ফাস্ট বের করে দেবে। যাই হোক, যদি কেউ বুঝতে না পারে তাহলে জাস্ট এখানে এন লিখলেই হবে, অত কিছু করার দরকার নাই। সেকেন্ডের পার্থক্য, এই যে কতটা দেরি লাগছে। আর আগেরটা যদি আমি করে দিই, যেটা আমি দেখালাম এক্ষুনি, সেটা করলে লাস্টের আউটপুটটা একটু আগে বেরোচ্ছে। আরও ভালো করে বোঝাতে গেলে এখানে আরেকটা শূন্য এক্সট্রা দিয়ে রান করছি। দেখো এটার পরে পরেরটা বের করতে কতক্ষণ লাগে, বেশ কিছুটা সময় লেগে যাবে, বা না থাকতেও পারে। এখনও ব্লিঙ্ক করছে, শেষ হয়নি, অর্থাৎ এই প্রম্পটটা এখনও আসেনি। এই যে প্রম্পট, এই যে 3টে অ্যারো চিহ্ন, সেটা এখনও আসেনি। এবং এটা কম্পিউটারকে ইউজ করছে, মেমোরি ইউজ করছে। সেটা তুমি টাস্ক ম্যানেজারে দেখতে পাবা যে এখানে এখানে পারফরমেন্সে এটা ইউজ হচ্ছে, সিপিইউ 21% ইউজ করা হচ্ছে। ওটা বের করার জন্য রীতিমতো যে সিপিইউ, সেই সিপিইউর 21% ইউজ করা হচ্ছে। হ্যাঁ, সেটাও খুঁজছে, এবং এটা অনেক টাইম কনজিউমিং হয়ে যাচ্ছে। সেটাকে আমি কিল মানে থামিয়ে দিচ্ছি। তো এটাকে আরও যদি কোনোভাবে করা যায় তাহলে এটা আরও সুবিধা হবে, অর্থাৎ এটা স্কোয়ার রুট যদি করি তাহলে এটা সুবিধা হবে। তো এবার যদি রান করি তাহলে আশা করি এখানে একটু ফ্লোটিং পয়েন্ট হয়ে গেছে। তো ফ্লোটিং পয়েন্টটাকে ইন্টিজারে কনভার্ট করে নিতে হবে। সেটার জন্য আমরা এখানে একটা INT লিখে নিলাম, অর্থাৎ ইন্টিজারে কনভার্ট করে নিলাম। লুপ কোনোদিন ফ্র্যাকশনে চলে না। তো 1 3 ইন্টিজারে কনভার্ট করলাম। যাক, একটু ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে, আমি করতে চাইছিলাম না, তাও আমি দেখছি এটা বেরিয়ে গেল একের পর। টু দি পাওয়ার করেছিলাম, এটা ব্যাকেট হবে, এইটার একটা ব্যাকেট হবে। এটা প্রম্পট সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল। অর্থাৎ এখানে যেহেতু ওই হিসেবে পাওয়া যাচ্ছে না পারফেক্টের, তো সেই হিসেবে এটা আমরা ফ্যাক্টরটা পাচ্ছি না। তাই যা হোক, অত ঝামেলা না করে আপাতত আমরা এখানে এনই করে দিলাম সুবিধার জন্য। রান করলাম, যেগুলো পারফেক্ট নম্বর সেগুলো বের করে দিচ্ছে। ঠিক আছে, এবার আমি যদি এটা অনেক বড় রেঞ্জ দিয়ে দিচ্ছি, আমি 90,000 দিয়ে দিয়েছি। তো আমি চাইছি যে এই জিনিসটাই করুক, কিন্তু এই জিনিসটাই করুক ফার্স্ট 10 প্রাইম নম্বর বের করুক, অর্থাৎ শুধুমাত্র 10টাই বেরোবে, তার বেশি বেরোবে না। এই প্রাইম নম্বর বের করুক, হোয়াইল ট্রু, যতক্ষণ সত্যি। সি ইজ ইকাল টু 0।
এবার এখানে ফ্যাক্টর হচ্ছে 0। যদি এটা হয় তাহলে ফ্যাক্টর এক ঘর বাড়বে এবং কাউন্ট এক ঘর বাড়বে। কখন বাড়বে? যদি প্রাইম হয়। তো প্রাইম হতে গেলে লজিক কি, যে ফ্যাক্টর 2 হবে, তখন সেটা প্রিন্ট হবে এবং কাউন্টটাকে এক ঘর বাড়াবে, এটা প্রাইম নাম্বার হবে। এবং প্রাইম নাম্বার হতে গেলে আমি বলেছিলাম যে এখানে এটা n+1 হয়, যেহেতু পুরোটাই ঘুরবে। অন্যভাবেও করা যায়, স্কোয়ার রুট দিয়ে করা যায়, হাফ দিয়ে করা যায়, আমি যাচ্ছি না। তো এখানে যদি c = 10 হয় তাহলে ব্রেক হয়ে যাবে, থেমে যাবে। আচ্ছা, কোথাও ভুল হয়েছে, এখানে এটা ইডেন্টিফিকেশন দিতে ভুল করেছি, সেই জন্য এটা রান হতে অসুবিধা হয়েছে। আর n ইজ নট ডিফাইন, যেহেতু n কে বলা হয়নি তাই এখানে n খুঁজে পাচ্ছে না। তো আমি ধরে নিচ্ছি যে n 1 থেকে শুরু হবে এবং n বাড়বে। তাহলে প্রথম 10টা প্রাইম নাম্বারই দেখিছে। যদি বুঝতে অসুবিধা হয় তা আমি একটু সুবিধা করে দিচ্ছি। প্রথম যে 10টাই দেখিয়েছে সেইটা যদি কারোর বুঝতে অসুবিধা না হয় তার জন্য আমি এখানে n কে লিখে দিচ্ছি। n কে লিখলে তো মানে হবে না, কি হবে ওইটাই দেখিয়ে দিবে, c কে লিখতে হবে। তাহলে 1 নম্বর প্রাইম নম্বর এটা, 2 নম্বর এটা, 3 নম্বর এটা, 4 নম্বর এটা, 5 নম্বর এটা, 6 নম্বর এটা, 7 নম্বর এটা, 8 নম্বর এটা, 9 নম্বর এটা, 10 নম্বর এটা। আশা করি বোঝা গেছে। এবার যদি বলে যে 10টা ইনপুট হবে এবং তাদের মধ্যে প্রাইম নাম্বার হলে দেখাবে, না হলে দেখাবে না। তো যতক্ষণ পর্যন্ত না 10টা প্রাইম নাম্বার হবে ততক্ষণ পর্যন্ত ইনপুট নিয়ে যাবে। 10টা ইনপুট নেওয়া একটু কঠিন, তাই আমি একটু সহজ করে 3 করে দিচ্ছি। লজিক একই, যেহেতু এটা ইনপুট নিব তাই এটা এখান থেকে কাট হয়ে গেল এবং এখানে পেস্ট হয়ে গেল এবং এখানে আমার লেখা হলো int বা ইভ্যালু লেখা যায়, আমরা দেখিয়েছি। ইনপুট এন্টার এ নম্বর, একটা নম্বর দাও 3 পর্যন্ত। রান করলাম, বলছে নম্বর দাও, আমি দিলাম 6, প্রাইম না, আবার নম্বর চেয়েছে, আমি দিলাম 3, না একটা প্রাইম নাম্বার বেরোলো। আমি দিলাম 8, প্রাইম না। 9, প্রাইম না। 14, প্রাইম না। 17, দুটো প্রাইম বেরোলো, একটা দিলাম 2, 3টে প্রাইম নাম্বার বেরিয়ে গেল এবং থেমে গেল। একটা প্রাইম নাম্বার, দুটো প্রাইম নাম্বার, 3টে প্রাইম নাম্বার। দেখতে সুন্দর করার জন্য একটা ব্র্যাকেট দিয়ে দিই, আবার রান করায়। নাম্বার দিয়ে যাচ্ছি ইচ্ছে মতো নম্বর দিয়ে যাচ্ছি। তিনটে প্রাইম নাম্বার বেরিয়ে গেছে। তাহলে ফার্স্ট 3টে প্রাইম নাম্বার যা ইনপুট দেব তার মধ্যে প্রথম 3টে প্রাইম নাম্বার হলে প্রাইম নাম্বার বেরোবে। এবার যে প্রাইম নাম্বার বের করলাম তার যদি যোগফল চাই এখানে জাস্ট লিখে দেব যে s = s প্লাস, সোজা জিনিস, s = s প্লাস n। তাহলে এখানে যোগফলও করে দেবে, দিয়ে লাস্টে গিয়ে প্রিন্ট করে দেবো যোগফল। সোজা জিনিস, একদম সোজা। যোগফল তো একবারই হবে, বারে বার তো হবে না, তাই না? তো সাম = s, আর s কে প্রথমে লিখতে হবে, যেহেতু s ইনিশিয়ালাইজ হয়েছে তাই প্রথমে লিখে দিতে হবে যে s = 0। অত নম্বর দিয়ে যাচ্ছি, যখনই প্রাইম নাম্বার বের করবে তখনই যোগ করে দিবে এবং তাহলে এখানে 3 3 6 আর 5 হচ্ছে 11 দেখিয়েছে। এবার যদি কেউ বলে যে লার্জেস্ট প্রাইম নাম্বার বের করে ইনপুটের মধ্যে, তো আমি ধরে নিলাম যে এই বিগ নম্বরটা হচ্ছে 2, কারণ 2 হচ্ছে সব থেকে বড় প্রাইম নম্বর,
ঠিক আছে। অ্যাকচুয়ালি 2 হচ্ছে সব থেকে ছোট প্রাইম নম্বর, কিন্তু আমি এত বড় খুঁজছি, তো বড় খুঁজতে গেলে ছোটকে ধরেই খোঁজা হয়, তাই 2কে আমি এখানে অ্যাজ এ বড় প্রাইম নাম্বার লিখেছি। এখানে প্রাইম নম্বর তো চেক করবেই, তার সাথেও চেক করবে যে ইফ, যদি শুধুমাত্র বড়কে করব, বাকিগুলোকে তো করব না। তো ইফ 2 অর্থাৎ বিগ, যেটা বিগের থেকেও কেউ বড় হয়, তাহলে সে হবে বিগ। আর এখানে যেহেতু তিনটে ফিনটের কোনো গল্প নাই, এখানে কতগুলো করব, আমি যদি বলি যে ফার্স্ট 10 করব, তাহলে আমার এখানে ফার্স্ট 10 অর্থাৎ প্রথম 10টা নম্বরের মধ্যে প্রাইম নম্বর বের করতে পারি, বা ইনপুটের মধ্যে করতে পারি। তা 10টার মধ্যে না করে আমি 3টের মধ্যে দেখেছি, এখানে আমি 5টা দেখে দিচ্ছি, ঠিক আছে, 5টা। আর এখানে সামটা আমার দরকার না, এখানে আমি লিখে দিচ্ছি বিগ অর্থাৎ বড়কে, না বড় হচ্ছে আমার বি, বড় যে নম্বর একটা করে বারবার এখানে দরকার পড়ছে না, তাই এটা আমি উড়িয়ে দিচ্ছি। নম্বর এমনি ইনপুট নিচ্ছে, আগের প্রোগ্রামও দরকার ছিল না, ইনপুট নিয়ে হবে, অতএব নম্বর বারবার দরকার নাই, ওভাররাইট হয়ে যাচ্ছিল বারে বার এন এর ভ্যালুটা দিয়ে। 7 দিলাম প্রাইম নম্বর, 6 দিলাম, 4টে হয়েছে, 5টা হলেই হয়ে যাবে, ঠিক আছে। তো এই সমস্ত প্রাইম নাম্বার অর্থাৎ 7, 3, 11, 2 এবং 2-এর মধ্যে সব থেকে বড় হচ্ছে 11। আশা করি বোঝা গেছে। অর্থাৎ একটা নম্বরের বড় খোঁজার যে লজিক, সেই লজিকে আমি বের করেছি। যদি এটা বুঝতে অসুবিধা হয়, তার জন্য আমি এটাকে একটু ছোট করে দিচ্ছি, যে ছেলেপিলে হয়তো বুঝতে পারছে না, তাই আমি এটাকে ছোট করে দিচ্ছি, একদম ছোট করে দিচ্ছি, বুঝতে অসুবিধা যাতে না হয় তাই ছোট করে দিচ্ছি। এখানে ধরে নিচ্ছি যে বিগ ইজিক্যাল টু -4টে নয়, এবং স্মল ইজিক্যাল টু +4টে নয়। আমি ধরে নিচ্ছি 9000-এর মধ্যে ইনপুট হবে। সি এর কোনো গল্প নাই, আমি ফর লুপ দিয়ে করব। এখানে হোয়াইল ট্রু লেখার দরকার নাই, ফর অর্থাৎ ফর লুপ প্লেন, ফর আই ইন রেঞ্জ 1, 10 + 1, মানে 10টা ইনপুট নিব। 10টা ইনপুট নেওয়া হচ্ছে, বড় হলে বড় আর ছোট হলে ছোট গল্পটাও দিয়ে দিই, যে ছোট হলে ছোট হবে, অর্থাৎ এন যদি এস যদি এন এর থেকে বড় হয়, তাহলে এস এন হবে, বিগ বড় হবে এবং ছোট স্মল হবে। আগেরটা বুঝতে যাতে সুবিধা হয় তাই আমি এটা করছি 10টা নম্বর নিয়ে। রান করলাম, এখানে ইরর হয়েছে। কি ইরর হয়েছে না, এখানে একটা ইডেন্টিশন এক্সট্রা পড়ে গেছে, এতটা হবে না, একটু ব্যাকে নিতে হবে। তো ব্যাকে নিতে গেলে সিলেক্ট করে শিফট ধরে ট্যাপ, শিফট ধরে ট্যাপে ব্যাকে যাচ্ছে না। আচ্ছা, শুধু ট্যাপ মারলেও তো সরে যাচ্ছে, কন্ট্রোল ধরে ট্যাপ, অল ধরে ট্যাপ, না 1 মিনিট আমি ব্যাকে যাওয়ার অপশনটা দেখে নিই। ফরম্যাট, এই যে কন্ট্রোল ধরে, এইটা কন্ট্রোল ধরে এই চিহ্নটা মারলে ব্যাকে যাবে, চলে এসছে। কন্ট্রোল ধরে থার্ড ব্যাকেট এখানে দেওয়া আছে, এই যে কন্ট্রোল ধরে এই যে এই ব্যাকেটটা, ইডেন্ট আর ডি ইডেন্ট। এবার রান করলাম, 10টা নম্বর দিচ্ছি, ইচ্ছে মতো 10টা নম্বর দিয়ে যাচ্ছি, যা ইচ্ছে দিয়ে যাচ্ছি, 10টা নম্বর দিয়ে যাচ্ছি। হ্যাঁ, 10টাই যে দিচ্ছি সেটা এই যে বড়কে ছোটকে বের করে দিল। এটাকে আরো ভালো করা, অর্থাৎ 10টাই যে দিচ্ছি সেটা যদি বোঝা যায়, তাই এখানে আমি লিখে দিচ্ছি যে প্রিন্ট আই কমা এন আই আইথ আইথ কমা ইএনডি ইজিক্যাল টু স্পেস। তাহলে এখানে এই এন্টার ফেন্টার দিলাম না, এইরকম লিখে দিলে এটা দেখতে সুবিধা হবে যে 1 নম্বর নম্বর, বুঝতে পারছি, গুনতে হচ্ছে না। তো বড় ছোটটা বেরিয়ে গেল।
এই হলো ব্যাপার। এটার উপর ভিত্তি করে আমি মাল্টিপ্লিকেশন টেবিলও প্রিন্ট করতে পারি, যে 10টা নম্বর আমি একটা নম্বর ইনপুট নেব, সেই নম্বরটার মাল্টিপ্লিকেশন টেবিল বেরোবে। খুবই সোজা। জাস্ট এইটুকু। আমি আজকে 16টা তো ক্লাস করা কমপ্লিট করতে পারবো না, তোমরা ভিডিওগুলোটা দেখবা, যদি ভালো লাগে বলবে। আমি অবশ্যই আরও দেখাবো যেগুলো পরীক্ষায় আসতে পারে আমার মনে হচ্ছে বা তোমাদের দিচ্ছে। তো আমি এখানে আই কমা, অর্থাৎ আই নম্বরটা নিব যেটা সেটা এটা, কমা, একটা ক্রস চিহ্ন, কমা, সিঙ্গেল কোশ্চেন ডবল কোশ্চেন একই পাইথনে। হ্যাঁ, পাইথনে সব স্ট্রিং ডেটা টাইপ, ক্যারেক্টার বলে কিছু হয় না। তারপরে হচ্ছে আমার এখানে আই নেব, কমা, ইকুয়াল টু নেব, কমা। এবার গুণ হবে, অ্যাকচুয়ালি গুণ হতে গেলে তো অ্যাস্ট্রিক লাগে। হয়ে গেল। তো আমি যে নম্বরটায় নেব 8, 8-এর ঘরের নামটা দিয়ে দিবে। যে নম্বরটায় নেব সেই ঘরের নামটা দিয়ে দেবে। এবার আমি যদি এখানে 8.6 নিই, তাও 8-এর ঘরের নামটাই দেবে। ইরোর বলছে এটা তো ফ্লোট, এটা তো ফ্লোট, তুমি ইন্টিজার করতে চাইছো। তাই এইসব ক্ষেত্রে সব থেকে ভালো কথা হচ্ছে ইভ্যাল ব্যবহার করা। এবার তুমি এখানে 8.6 দাও, দিয়ে দিবে 8.6-এর নামটা। তোমার যদি যা মনে হবে, অর্থাৎ তোমার যদি মনে হয় 22/7 দেবা, তো তার হিসেবেই নামটা দিয়ে দিয়েছে। ইভ্যাল করলে এটা সম্ভব, যেহেতু এক্সপ্রেশনকে ইভ্যালুয়েট করতে সমস্যার সমাধান হয়। তো এটা প্লেন ফর লুপ। আমি ব্রেক দেখালাম, কন্টিনিউ দেখালাম, পাস দেখালাম, সিঙ্গেল ফর লুপ দেখালাম, সিঙ্গেল হোয়াইল দেখালাম, নেস্টেড ফর লুপ দেখালাম, পারফেক্ট দেখালাম, প্রাইম দেখালাম, ম্যাক্সিমাম দেখালাম, মিনিমাম দেখালাম। এগুলো একটু দেখো, বাড়িতে প্র্যাকটিস করো। অসুবিধা হলে কমেন্ট করবে। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাপি নিউ ইয়ার।